সিনোনিম যার অর্থ সমার্থক, অ্যান্টোনিম যার অর্থ বিপরীত। এই যে সমার্থক এবং বিপরীত শব্দ যা এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে আসে। যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা কি জানো এই সিনোনিম অ্যান্টোনিম পার্টস অফ স্পিচের যে 8টি প্রকার রয়েছে এই 8টি প্রকারের মধ্যে থেকে 4টি প্রকার নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই 4টির মধ্যে থেকেই সিনোনিম অথবা অ্যান্টোনিম দেওয়া থাকে, সেগুলোকে আমাদের উত্তর করতে হয়। আর এখানে মজার বিষয় হলো প্রশ্নে যেরকম ভাবে আমাদের সিনোনিম অথবা অ্যান্টোনিম দেওয়া থাকবে তার উত্তরটা ঠিক ওইরকম ভাবে দিতে হবে। অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে নাউনের সিনোনিম লিখতে বলে তাহলে আমরা যে সিনোনিমটা লিখবো এটা নাউন ফর্মেই হতে হবে। আর যদি প্রশ্নের শব্দটি ভার্বে থাকে তাহলে আমরা যে শব্দটি লিখবো সিনোনিম অথবা অ্যান্টোনিম সেই শব্দটি অবশ্যই ভার্ব হতে হবে। নিচের এক্সাম্পলটি খেয়াল করো, যেমন আমি লিখলাম ওপেন, এই শব্দটি হলো ভার্ব, এর বিপরীত শব্দ আমি কি লিখবো অ্যান্টোনিমের মধ্যে ক্লোজ, তাহলে এই যে ক্লোজটা লিখলাম এটাও কিন্তু ভার্ব। ঠিক এরকম ভাবে আমি যদি বলি ওপেন্ড, এটাও ভার্ব কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ ভার্বের শেষে ইডি যুক্ত করা আছে। ঠিক এটার উত্তর যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা ক্লোজ লিখবো না, ক্লোজড লিখবো, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আমাদের উত্তর করতে হবে। ঠিক এরকম ভাবে যে ফর্মে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে ঠিক সেই ফর্মে আমাদেরকে উত্তর করতে হবে। এরকম ভাবে ডিটেইলসে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ইউটিউব, ফেসবুক, টিকটক প্রত্যেক জায়গার মধ্যে সার্চ করো সিনোনিম অ্যান্টোনিম বাই কাফি। ওই ভিডিওটিতে আমি সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে যাবতীয় কিছু আলোচনা করেছি। সিনোনিম অ্যান্টোনিম কোথা থেকে পড়তে হবে, কোথা থেকে পড়লে কমন পড়বে, কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে, A to Z। তোমরা সার্চ করো, ভিডিওটি দেখো এবং পরীক্ষার মধ্যে তোমার সর্বোচ্চ সাফল্য অর্জন করো।